কক্সবাজারের রামু উপজেলার গড়জড়িয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় এক অঘোষিত রাজা কিং অফ বর্ডার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন শাহিনুর রহমান ওরফে শাহিন। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এই এলাকায় তার বিরুদ্ধে চোরাচালান, মাদক কারবার, অস্ত্র ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় কিং অফ বর্ডার বনে যায় এই শাহিন ডাকাত। অভিযানের তথ্যানুযায়ী সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন শাহিন ও তার অনুগতরা। এবার এই শাহিন ডাকাতের ডেরায় অভিযান পরিচালনা করে গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া এলাকা থেকে ঘনিষ্ঠ 2 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। উদ্ধার করা হয় দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা ও সামরিক বাহিনীর পোশাক। নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল বলে জানান রামু 10 পদাতিক ডিভিশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার হোসেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 20টির অধিক হত্যা, ডাকাতি ও অপহরণ সহ বিভিন্ন নাশকতামূলক মামলা রয়েছে। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিন ও তার সহযোগীরা এলোপাথারি গুলি চালায়। তবে যৌথ বাহিনীর দক্ষতায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি। সন্ত্রাসী শাহিন নাইক্ষ্যংছড়ি গর্জনিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আজ 10 পদাতিক ডিভিশনের 4টি চৌকস সেনা টহলের মাধ্যমে একযোগে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শাহিন ডাকাতের নামে ইতিমধ্যে 8টি হত্যা এবং গুম, 3টি ডাকাতি, 4টি মাদক, 2টি অপহরণ এবং 3টি অস্ত্র মামলা সহ সর্বমোট 20টি মামলা রয়েছে। স্থানীয়রা জানান শাহিন ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা জুড়ে একটি ভয় ও নির্যাতনের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে কথা বললেই হামলা, নির্যাতন বা ঘরবাড়ি ছাড়ার হুমকির মুখে পড়তেন সাধারণ মানুষ। তার আতঙ্কে কেউ কেউ এলাকা ছাড়তে বাধ্য হতো। এখান থেকে পালাইয়া অনেক দূরে গেছিলাম, ওইখানেও থাকতে পারেন। ওইখান থেকে আমরা এই এলাকা মানে কক্সবাজার থেকে ছাত্র হয়েছি। তো ওর অপরাধ জগৎ আমরা এখানে গাড়ি ড্রাইভারি করতাম, আমাদের সাথে কোনো গিয়া ছিল না। আমরা খুব গরিব লোক, আমরা কষ্ট করে খাইতাম। পাইসারি গেছে, এখানে ঘর পুরে দিছে, ওদেরকে লত পাই নাই। ও বেডে ফুলা সব 9 বছর হয়েছে, হেডে বাচ্চা লাতি মারে ফেলছি, শাহিনে মারছি। ও একজন বিখ্যাত সন্ত্রাস ছিল, চেয়ারম্যান, মেম্বার সবাই ওর পক্ষ হয়েছিল। মানে কি আমাদের পক্ষে কেউ দাঁড়াতো না, আমরা আর ওদের কাছে মানে যেতামও না। কোনো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তার হিংস্রতা থেকে রেহাই পায়নি। এখানে তার হিংস্রতা বলতে এখানে সে আপনার আরাকান আর্মি যেভাবে মায়ানমারে মুসলমানদেরকে নির্যাতন করেছে, তার চেয়ে অনেক বেশি হিংস্রতা দিয়ে এখানে নির্যাতন করেছে। এদিকে যৌথ বাহিনীর হাতে শাহিন ডাকাত গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে আসলেও থেকে গেছে অজানা আতঙ্ক। তাই শাহিন গ্রুপের অন্যদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। এখন আমরা খুশি হলে কি হবে, একজন গ্রেপ্তার হয়েছে, যে আরো অনেকজন এখানে আছে, অস্ত্রধারী অনেকজন এখানে মানে কি ডাকাত গ্রুপের আছে এখানে, তবে ওদেরকে তো ধরতে হবে। কক্সবাজারের রামু থেকে মিশু দাশগুপ্ত ও শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।